আভাস মাল্টিমিডিয়া, সৃষ্টিতে দৃষ্টি অটুট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি হামদাশ শাকিরিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়্যিনা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ইহতাদা বিহুদাহু ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা, গুণগান, তারিফ এবং স্তুতি সেই মহান রাজাধিরাজ, মহাশক্তির আধার, মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিমিত্তে পেশ করছি, যিনি আমাদেরকে এই অনলাইনে ইসলামী শরিয়া কোর্সের আজকের এই ফিকার ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আসুন আমরা হৃদয়ের গহীন থেকে সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর তথা কৃতজ্ঞতা বাণী উচ্চারণ করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত সালাম ও অবারিত শান্তির ধারা বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, জাতি, ধর্ম, বর্ণ, গোত্র শেষে সকল মানুষের সর্বোৎকৃষ্ট অনুসরণ এবং অনুকরণীয় মহান আদর্শ খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আসুন আমরা হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে সেই প্রিয় নবীর প্রতি সালাত ও সালাম পেশ করি। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় দর্শক, শ্রোতা, দিনী ভাই এবং বোনেরা, আমাদের সাথে এই মুহূর্তে যারা লাইভে অংশগ্রহণ করেছেন সবাইকে আমি জানাচ্ছি অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং মোবারকবাদ। সেই সাথে দোয়া করছি রব্বুল আলামিন যেন আমাদেরকে দ্বীনের বিশুদ্ধ জ্ঞান অর্জন করে সে আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ক্লাসের সূচনাতেই আপনাদের কাছে অনুরোধ জানাবো, আপনারা দয়া করে আজকের এই লাইভটিকে শেয়ার করে দিন বা বন্ধুদেরকে ক্লাসে অংশগ্রহণ করার জন্যে ইনভাইট করুন। আর পাশাপাশি আমার আওয়াজ শুনতে বা আমাকে দেখতে কোনো সমস্যা হচ্ছে কিনা দয়া করে কমেন্টে উল্লেখ করুন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে জাযায়ে খায়র দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রাণপ্রিয় দর্শক, শ্রোতা, দিনী ভাই এবং বোনেরা, আজকে আমরা আমাদের দৈনন্দিন জীবনের সাথে রিলেটেড খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোকপাত করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। সে বিষয়টি হচ্ছে পেশাব পায়খানা করার পরে শৌচকার্য করা সংক্রান্ত বিষয়। পেশাব পায়খানা করার পরে মানে ইস্তিনজা বা কুলুক ব্যবহার এবং শৌচকার্য সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি কী বা ইসলাম আমাদেরকে কী ধরনের আদব কায়দা শিক্ষা দিয়েছেন আমরা সেগুলো ইনশাআল্লাহ আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুগণ, আমরা ইতিপূর্বে পাক পবিত্রতা সম্পর্কে ইসলামের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছি। সেই সাথে পাক পবিত্রতার প্রধানতম উপকরণ সেটা হচ্ছে পানি সম্পর্কে আলোকপাত করা হয়েছে। পানির প্রকারভেদ, কোন পানি দ্বারা ওযু গোসল করা যাবে না। তারপরে যেই পাত্রে আমরা পানি রেখে পাক পবিত্রতা হাসিল করব সেই পাত্র সম্পর্কে আলোচনা করা হয়েছে, যে কোন ধরনের পাত্র ব্যবহার করা শরীয়তসম্মত এবং কোন ধরনের পাত্র ব্যবহার করা শরীয়তসম্মত নয়। পাশাপাশি আমরা আরও এই সংক্রান্ত কিছু বিষয় আলোকপাত করেছিলাম। সেটা হচ্ছে যে অমুসলিমদের ব্যবহৃত পোশাক বা আসবাবপত্র মুসলিমদের জন্য ব্যবহার করা জায়েজ কিনা। তারপরে কুকুর, বিড়ালের উচ্ছিষ্ট এগুলো উচ্ছিষ্ট এগুলো পাক না নাপাক। তারপরে আমরা আরও আলোকপাত করেছিলাম যে মৃত পশুর চামড়া পাক না নাপাক। তা আমরা বলেছিলাম যদি মাকুলুল লাহাম হয়, অর্থাৎ এমন প্রাণী হয় যার গোশত খাওয়া ইসলামে হালাল, তাহলে ওই হালাল প্রাণীর চামড়া, অর্থাৎ যদি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে বা যদি স্বাভাবিক মৃত্যুবরণ করে, স্বাভাবিক হোক বা যে কোনো কারণে মৃত্যুবরণ করে, তাহলে তার চামড়াটা নাপাক হয় না। অর্থাৎ ওই চামড়াটা প্রয়োজনে ব্যবহার করা যাবে, তবে শর্ত হলো সেটাকে পরিশোধন করতে হবে, ট্যানারিং করতে হবে, তবে সেই মৃত প্রাণীর চামড়া পবিত্র
বলেই গণ্য হবে। যেমন গরুর চামড়া বা ছাগলের চামড়া ইত্যাদি, যদিও সেটা স্বাভাবিকভাবে তাকে জবাই করা হয়নি, বরং হয়তো বা কোনো কারণে মারা গেছে, কিন্তু মারা গেলে তার গোশত খাওয়া না জায়েজ হলেও তার চামড়াটা প্রয়োজনে খালিয়ে নিয়ে সেটা পরিশোধন করে প্রয়োজনীয় কাজে ব্যবহার করা জায়েজ রয়েছে, সেটা পবিত্র। কিন্তু যেই প্রাণীটা আদতে হারাম, যে প্রাণীটা খাওয়া জায়েজ নেই, সেই প্রাণীটার চামড়াও ব্যবহার করা জায়েজ নেই, সেটা যতই টার্নিং করা হোক না কেন বা পরিশোধন করা হোক না কেন, এতে তা পবিত্র হবে না। যেহেতু ওই জিনিসটাই নাপাক, কিন্তু সেহেতু তার ওইটা মারা গেলে তার চামড়াটাও নাপাক হিসেবেই ধর্তব্য হবে। তারপরে আমরা আরও কিছু বিষয়ে আলোকপাত করেছিলাম যে সকল মৃত প্রাণী নাপাক, তবে কয়েকটা জিনিস নাপাক নয়। যেমন মানুষ নাপাক নয়, মুসলিম অমুসলিম সর্বাবস্থায় তার বাহ্যিক বডিটা যদি তার মধ্যে নাপাকি না থাকে তবে সেটা নাপাক হিসেবে গণ্য হবে না, বরং তা পবিত্র হিসেবেই গণ্য হবে। তারপর মাছ বা এমন প্রাণী যার মধ্যে রক্ত প্রবাহিত নয়, যেমন মাছি, ফড়িং ইত্যাদি, এগুলো নাপাক নয়। মৃত প্রাণীর চুল এবং পশম পবিত্র, এগুলা বুননের কাজে বা সুতা বানিয়ে বিভিন্ন প্রয়োজনীয় কাজে ব্যবহার করা জায়েজ রয়েছে। তো এই বিষয়গুলো আমরা বিগত ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা আরেকটি বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা, সেটি হচ্ছে ইস্তিনজা, কুলুব এবং শৌচ কার্যের আদবসমূহ। বিষয়টি আমাদের একেবারে পার্সোনাল লাইফের সাথে সম্পৃক্ত এবং দৈনন্দিন জীবনে আমরা এর প্রয়োজন অনুভব করি। তাই আসুন এই ব্যাপারে ইসলাম আমাদেরকে কি নির্দেশনা দিয়েছে আমরা সেই বিধান আমরা জানার চেষ্টা করব। প্রিয় সাথী বন্ধুগণ, প্রথমে আমরা যে জিনিসটি বলবো সেটা হচ্ছে যে আমরা বাংলা যেটাকে বলি শৌচ কার্য, সেটাকে আরবিতে বলা হয়েছে ইস্তিনজা অথবা ইস্তিজমার। ইস্তিনজা মানে হচ্ছে পানি ব্যবহারের মাধ্যমে পেশাব পায়খানা রাস্তা দিয়ে নির্গত যে সমস্ত ময়লা আবর্জনা বের হয় সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করা। আর ইস্তিজমার বলা হয় পানির বিকল্প হিসেবে বিভিন্ন কাপড়, টিস্যু অথবা ঢিলা এই জাতীয় বা কাগজ এই জাতীয় জিনিস দ্বারা সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা, এটাকে বলা হয় ইস্তিজমার। ইস্তিজমার জামরা মানে হচ্ছে পাথর। তো এখানে যদিও শব্দটা বলে ইস্তিজমার, কিন্তু এখানে উদ্দেশ্য হচ্ছে যে পানির বিকল্প হিসেবে যত কিছু দ্বারা মানে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করা হয় পেশা পায়খানার পরে, সেটা উদ্দেশ্য। প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা ইসলামের দৃষ্টিতে এই বিষয় দুটো নিয়ে ইনশাআল্লাহ আলোকপাত করব যে ইস্তিনজা বা ইস্তিজমার বা পেশা পায়খানার পরে শৌচ কার্য তথা পেশা পায়খানার পরে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হয় বা ইসলামের এই ক্ষেত্রে কি নির্দেশনা রয়েছে সেই বিষয়টা ইনশাআল্লাহ আমরা আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যাই হোক, ভাই প্রশ্ন করেছেন যে শেখ আমি সুস্থ আছি কিনা। আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি, জাযাকুমুল্লাহ খায়রান। জি, আমরা সামনে চলি। প্রিয় সাথী বন্ধুগণ, আমরা এর আগে আলোকপাত করেছিলাম যে ইসলাম হচ্ছে অত্যন্ত চমৎকার এবং খুবই পরিচ্ছন্ন একটি জীবন আদর্শের নাম। ইসলামের মধ্যে নাপাকি, ময়লা আবর্জনা, দুর্গন্ধ এগুলোর কোনো স্থান নেই। একজন মুসলিম হবে সবসময় পরিপাটি, পরিচ্ছন্ন, পবিত্র। তার কাপড়, তার ব্যবহৃত আসবাবপত্র, পোশাক আশাক, তার থাকার জায়গা, তার ঘর, তার দাঁত, তার মুখ সব কিছুই হবে পরিচ্ছন্ন। এটি হচ্ছে মুসলিমের একজন আদর্শ মুসলিমের পরিচায়ক। সুতরাং পেশাব পায়খানার মতো একটি দৈনন্দিন জীবনের ক্ষেত্রে যদি পেশাব পায়খানাকে ভালোভাবে পরিষ্কার না করা হয়, স্বভাবতই এটা নোংরামি হিসেবে পরিগণিত হয়, দুর্গন্ধ ছড়ায়, এটা মানুষের শরীরে নানা ধরনের অসুখ বিসুখের সৃষ্টি করে। এই জন্য ইসলাম এই বিষয়ের প্রতি যথেষ্ট গুরুত্ব আরোপ করেছে। তাছাড়া দুর্গন্ধ মানুষ পেলে সবাই
তার থেকে দূরে থাকে, দুর্গন্ধ মানুষ অপছন্দ করে, ঘৃণা করে। তো এই কারণে ইসলাম মানে সুস্থ রুচি সম্পন্ন একজন ব্যক্তিত্ব গড়ার উদ্দেশ্যে এই ক্ষেত্রে চমৎকার নির্দেশনা দিয়েছে। আসুন আমরা এ ব্যাপারে ইসলামের বিষয়গুলো, ইসলামের নিয়মকানুনগুলো দেখে নিই। প্রথমত আমরা যে জিনিসটি বলবো যে পেশাব পায়খানা করার পরে পরিচ্ছন্নতা অর্জন করা, পেশাব পায়খানার পরে ক্লিন হওয়া বা পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করা, এটির বিধান হচ্ছে ওয়াজিব, অর্থাৎ এটা অপরিহার্য। প্রিয় সাথী বন্ধুগণ, যে কারণ এটার সাথে মূলত আমাদের জীবনের অনেক কিছুই সম্পৃক্ত, বিশেষ করে যেমন সালাতের মতো গুরুত্বপূর্ণ ইবাদত সম্পৃক্ত। সালাতে যাওয়ার পূর্বে অবশ্যই আমাদেরকে পাক পবিত্রতা অর্জন করতে হবে, অজু গোসলের প্রয়োজন হলে সেগুলো করতে হবে। তো যদি কারো শরীরের মধ্যে মানে পেশাব পায়খানা লেগে নাপাক হয়ে থাকে, তবে অবশ্যই অজু বা গোসলের পূর্বে তো অবশ্যই সেই নাপাকিকে দূর করা জরুরি, সেটা অবশ্যই করতে হবে। শরীরে নাপাকি রেখে অজু গোসল করলে কি হবে না, অজু গোসল শুদ্ধ হবে না। আর অজু গোসল যদি না হয় তবে সালাতও শুদ্ধ হবে না। অথচ মুসলিম জীবনে কালিমার পরেই সর্বোচ্চ এবং গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাত। সুতরাং ইবাদতের দৃষ্টিভঙ্গি থেকে এই পাক পবিত্রতা অর্জন করা ওয়াজিব হিসেবে আলেমগণ উল্লেখ করেছেন। তো এক্ষেত্রে দলিল কি কারণে আমরা বলবো এটি ওয়াজিব? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে হাদিসটি বর্ণনা করেছেন মা জারুনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন, ইযা যাহাবা আহাদুকুম ইলাল গায়েত ফালিয়াযহাব মা'হু বিসালাস আহজার ইয়াস্তাতিবু বিহিন্না ফাইন্নাহা তুজজিউ আন। রাওয়াহু আবু দাউদ ওয়া সাহহাহুল আলবানী রাহিমাহুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যখন তোমাদের কেউ টয়লেটে যায় তখন সে যেন তার সাথে 3টি পাথর নিয়ে যায়, যেই পাথরগুলো দ্বারা সে কি করবে, পরিচ্ছন্নতা অর্জন করবে, তবেই এটা তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আলেমগণ বলেছে আল আমরু ফি হাদাল হাদিস আল উজুব। এখানে যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন যে সে যেন 3টি পাথর নিয়ে যায়, সুতরাং এই নির্দেশ সূচক শব্দ থেকে প্রমাণিত হয় এটি হচ্ছে ওয়াজিব বা অপরিহার্য। তারপর তিনি আরও বলেছে ফা ইন্নাহা তুজজিউ আনহু, হ্যাঁ, এটা এই ক্ষেত্রে যথেষ্ট হবে। এই শব্দটিও উজুবের প্রমাণ, এই শব্দটা দ্বারাও ওয়াজিব প্রমাণিত হয়। তার মানে পেশাব পায়খানার পরে পরিচ্ছন্নতা অর্জন করা এটি হুকুমগতভাবে ওয়াজিব। কেউ যদি তা না করে তবে সে ওয়াজিব লঙ্ঘন করলো। আমাদের অনেক মুসলিম ভাই আছেন যারা যখন পেশাব করতে যায় কিন্তু সেখানে তারা পানিও ব্যবহার করে না অথবা কুলুখও ব্যবহার করে না, তারা পেশাব সেরে স্বাভাবিকভাবে কাপড়ে মুছে নেয়। তো আমরা বলবো যে এই কাজটি করা ওয়াজিব ভঙ্গ হিসেবে পরিগণিত হবে এবং এই কারণে গুনাহগার হবে। কারণ মুসলিমের জন্যে পেশাব পায়খানার পরে এই পরিচ্ছন্নতা অর্জন করার বিধান হচ্ছে এটি মানে ওয়াজিব, যেটা ফরজ অর্থে, মানে ওয়াজিব এবং ফরজকে আমরা একই অর্থে বলে থাকি। সুতরাং আমরা বলবো যে কেউ যদি মানে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন না করে তবে সে গুনাহগার হবে, বিশেষ করে সালাতের পূর্বে। হ্যাঁ, কোনো জরুরি কারণে হয়তো বা যদি এমনটা করার প্রয়োজন হয় সেটা ইনশাআল্লাহ সমস্যা নেই, তবে সালাতের পূর্বে অবশ্যই তাকে সেই পরিচ্ছন্নতাটা অবশ্যই পরিপূর্ণভাবে অর্জন করতে হবে, অন্যথায় সালাত শুদ্ধ হবে না। তো যাই হোক, আমরা এর হুকুম পেয়ে গেলাম। আচ্ছা, এখন কথা হলো যে পেশাব পায়খানার পরে পরিচ্ছন্নতা অর্জন যেই মাধ্যমে আমরা করব সেই মাধ্যমটা কি? সেটা হচ্ছে সর্ব উৎকৃষ্ট পদ্ধতি এবং সর্ব উৎকৃষ্ট উপকরণ হচ্ছে পানি। পানির থেকে উত্তম আর কিছু নেই। এরপরে পানি যদি না পাওয়া যায়, পানির বিকল্প হিসেবে তখন এই ঢিলা কুলুক তথা টিস্যু, কাপড়ের টুকরো, মাটি বা পাথর ইত্যাদি। তো যাই হোক, সেগুলো হচ্ছে বিকল্প ব্যবস্থা। প্রথমত পানি, যেটি সহিহ বুখারী এবং মুসলিমে
সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে যে তিনি বলছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদখুলুল খালা ফাআহমিলু আনা ওয়া গুলামুন ইদাতাম মিন মা ওয়া আনাজা ওয়া হিয়া আল-আসা। আনাস ইবনে মালিক বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন টয়লেটে গমন করতেন তখন আমি এবং আরেকটা বাচ্চা পানির পাত্র এবং একটা লাঠি সাথে করে নিয়ে যেতাম। পানির পাত্র অর্থাৎ আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজেও ছোট বাচ্চা ছিলেন, তিনি যাকে বলা হয় খাদিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের খাদিম। তো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতের একটা অংশ হিসেবে তিনি যখন টয়লেটে গমন করতেন তখন ছোট বাচ্চা এবং সাথে আরেকজন বাচ্চা তারা দুইজনে কি করতেন, মানে একটা পানির পাত্র এবং একটা লাঠি সাথে করে নিয়ে যেতেন। তাহলে এখান থেকে বোঝা গেল যে পানি হচ্ছে সর্বোত্তম মাধ্যম টয়লেট সারার পরে পরিচ্ছন্নতা অর্জনের ক্ষেত্রে, এবং এটি সহিহ বুখারী মুসলিমের হাদিস থেকে প্রমাণিত। আচ্ছা, তারপরে পানির বিকল্প হচ্ছে ঢিলা কুলুপ ইত্যাদি। তো এখন কথা হচ্ছে যে আমরা কোন কোন বস্তু দ্বারা ঢিলা কুলুপ নিব বা নিতে পারি। তো যাই হোক, এর আগে আমরা বলবো যে ঢিলা কুলুপের ব্যাপারেও হাদিস রয়েছে, যেটি আমরা ইতিপূর্বে উল্লেখ করেছি। যে হাদিসটি আবু দাউদে মাজর আয়েশা থেকে বর্ণিত হয়েছে সহিহ সনদে। তিনি বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা যাহাবা আহাদুকুম ইলাল গায়েত, যখন তোমাদের কেউ টয়লেটে যায়, ফালিয়াযহাব মাআহু বিসালাসি আহজার ইয়াস্তাতিবু বিহিন্না, সে যেন সাথে করে নিয়ে যায় 3টি পাথর যেগুলো দ্বারা সে পরিচ্ছন্নতা অর্জন করবে। ফাইন্নাহা তুজজিউ আনহু, তাহলে এই 3টা পাথরই তার জন্য কি হবে, যথেষ্ট হবে। এই হাদিস থেকে মানে পরিচ্ছন্নতা অর্জনের উজুব প্রমাণিত হয়, পাশাপাশি মানে ঢিলা কুলুপ ব্যবহারেরও বৈধতা প্রমাণিত হয়। প্রিয় সাথী বন্ধু, এখন কথা হচ্ছে যে কোন কোন বস্তু দ্বারা আমরা ঢিলা কুলুপ নিতে পারি। এক্ষেত্রে কথা হচ্ছে যে আমরা নিতে পারি যেমন কোনো টিস্যু, বর্তমানে অনেকেই টিস্যু ব্যবহার করেন, টয়লেট টিস্যু ইউজ করেন, অথবা কাপড়ের টুকরা, অথবা কাঠ, অথবা পাথর, অথবা মাটির ঢিলা ইত্যাদি। আচ্ছা, তাহলে এই সমস্ত জিনিস দ্বারা একজন মানুষ কি করতে পারে, পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করতে পারে। তো এখন কথা হচ্ছে যে পানি থাকার পরেও টিস্যু ব্যবহার করা জরুরি কিনা, বা পানি থাকার পরেও ঢিলা কুলুপ ব্যবহার করা জরুরি কিনা, যেটা আমাদের সমাজে প্রতিনিয়ত দেখা যায় যে এক শ্রেণী মানুষ এই ঢিলা কুলুপ ব্যবহার করাকে অনেকটা ওয়াজিব এর মতো করে ফতোয়া দিয়ে থাকে, বা আমলের ক্ষেত্রে অনেকটা ওয়াজিবের মতো করে আমল করে থাকে। যে পানি ব্যবহার করার আগেও তারা টিস্যু বা কাপড়ের টুকরা বা ঢিলা ইত্যাদি তারা ইউজ করে, এবং এটাকে তারা অনেক ক্ষেত্রে আবশ্যক হিসেবে মনে করে থাকে। এবং এই ক্ষেত্রে এমন কিছু কার্যক্রম আমাদের নজরে আসে যেগুলো আসলেই লজ্জাজনক। যেমন পেশাব করার পরে অনেকেই আছেন যারা টিস্যু অথবা কাপড়ের টুকরা বা ঢিলা নিয়ে তারা মানুষের সামনেই লজ্জাস্থান ধরে উঠা বসা করে, হাঁচি কাশি দেয়, উঠা বসা করে। এই যে বিষয়গুলো, এগুলো মূলত এক প্রকার লজ্জাহীনতার কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে এমন কাজ করেছেন বলে কোনো হাদিস দ্বারা প্রমাণিত নেই, যে অথবা সাহাবে কেরাম কখনো এই ধরনের কাজ করেছেন বলে কোনো হাদিসে প্রমাণিত নয় যে তারা পেশাব পায়খানা করার পরে বা পেশাব করার পরে ঢিলা টিস্যু ইত্যাদি তারা নিয়ে, ঢিলা বা পাথর ইত্যাদি নিয়ে তারা মানুষের সামনে হাঁটাহাঁটি করেছেন বা হাঁচি কাশি দিয়েছেন, উঠা বসা করেছেন। এই জিনিসগুলো বর্তমান যুগের যারা এক শ্রেণী মানুষ আছে যারা আসলে সব ক্ষেত্রে বাড়াবাড়ি করে, সেই বাড়াবাড়িকারী লোকদেরই কাজ, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম বা পরবর্তী যুগে তাবেঈন থেকে কোনো প্রমাণ পাওয়া যায় না। এটা এক প্রকার লজ্জাহীনতার বিষয়। সুতরাং এমনটি করা উচিত হবে না। মানুষের সামনে এই কাজগুলো করাটা নিতান্তই লজ্জাহীনতার কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় সাথী বন্ধুগণ, তো যাই হোক, এখন কথা হচ্ছে যে যদি কেউ টিস্যু ইউজ করে পানি ব্যবহারের পূর্বে, সেটা দোষণীয় কিনা? অবশ্যই দোষণীয় নয়,
কেউ যদি করতে চায় তবে করতে পারে, কারণ অনেকেই পানি ব্যবহার করার আগে টিস্যু বা কাপড় ব্যবহার করে পরিচ্ছন্নতা অর্জন করে তারপরে পানি ব্যবহার করে। এটা দোষের কিছু না, এটা জায়েজ রয়েছে। কেউ যদি করতে চায় করার সুযোগ রয়েছে, অনুমতি রয়েছে। তবে এটিকে ওয়াজিব বলা, অথবা এটা না করলে মানে পাক পবিত্রতা অর্জিত হবে না, এ ধরনের কথা বলা আসলে নিতান্তই দিনের মধ্যে বাড়াবাড়ি ছাড়া অন্য কিছু নয়। প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা বলবো যে আমরা দিনের মধ্যে অবশ্যই আমাদেরকে শরীয়তসম্মত যে পদ্ধতি রয়েছে, যে উপায় রয়েছে, যে নিয়মকানুন রয়েছে, সেগুলোকে ফলো করতে হবে। কারো ব্যক্তিগত মতামত অথবা দিনের মধ্যে নতুন কোনো কিছু সংযোজন করা অথবা বিয়োজন করা অথবা নতুন কোনো কিছু সংযুক্ত করা, সেটাকে উত্তম মনে করার কোনো কারণ নেই, কোনো সুযোগ নেই। কেউ যদি এটাকে ওয়াজিব বলতে চায় যে দুটিকে অবশ্যই ব্যবহার করতে হবে, টিস্যু বা ঢিলা কুলুপ অবশ্যই ব্যবহার করতে হবে পানি ব্যবহারের আগে, তবে সেটা দিনের মধ্যে নিঃসন্দেহে বাড়াবাড়ি। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাকাল মুতাআন্নিতুন, যে যারা দিনের মধ্যে বাড়াবাড়ি করে তারা ধ্বংসপ্রাপ্ত, তারা ধ্বংস হয়ে যাবে। অবশ্যই এটি ধ্বংসের একটি কারণ। সুতরাং এ ধরনের বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, আপনি যদি ব্যবহার করতে চান, কোনো আমরা আপত্তি করব না, আপনি শালীনভাবে টয়লেটের মধ্যে ইউজ করতে পারেন। তবে মানুষের সামনে এই উঠা বসা, হাঁচি কাশি দেওয়া, লাফাঝাপা করা, এগুলো অবশ্যই নাজায়েজ। আপনি টয়লেটের মধ্যে ইউজ করেন, আগে টিস্যু ইউজ করে নেন, পরে পানি ব্যবহার করেন, কোনো আপত্তি নেই, শরীয়তে এতে কোনো বাধা নেই। কোনো ফকি এটাকে উত্তম বলেছেন, আপনি উত্তম হিসেবে সেটা করতে পারেন, কিন্তু এটাকে ওয়াজিব বলা অথবা এটাকে সুন্নাত হিসেবে আখ্যা দেওয়া, এটাও শরীয়তসম্মত নয়। কারণ হাদিস দ্বারা প্রমাণিত নেই। সাহাবায়ে কেরাম দুটাই একসাথে করেছেন, এ ধরনের কোনো স্পষ্ট কোনো হাদিস পাওয়া যায় না। কিছু জয়ীফ হাদিস বলা হয়ে থাকে এর পক্ষে, কিন্তু সেগুলো গ্রহণযোগ্য নয়। তো আমরা বলবো যে যদি পানি দ্বারা পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করা যায় তবে সেটাই সবচেয়ে উত্তম এবং এটাই যথেষ্ট। তবে পানি না পেলে সেক্ষেত্রে বিকল্প উপায় হিসেবে ঢিলা কুলুপ, টিস্যু বা মাটির ঢিলা ইত্যাদি ইউজ করা জায়েজ রয়েছে। তাও কেউ যদি পানি ব্যবহারের পূর্বে স্বেচ্ছায় ঢিলা কুলুপ ইউজ করতে চায় অতিরিক্ত পরিচ্ছন্নতার জন্য, সেটা করতে পারে, শরীয়তে অনুমোদন রয়েছে, এটা দোষের কিছু নেই, বরং কেউ এটিকে ভালো বলেছেন। তবে এটিকে সুন্নত বা ওয়াজিব বলার কোনো সুযোগ নেই। আচ্ছা, তারপরে আমরা সামনে চলি। প্রিয় সাথী বন্ধুগণ, এই ক্ষেত্রে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে যে ঢিলা কুলুপ ব্যবহারের ক্ষেত্রে এর সংখ্যা কতটি হবে। এর সংখ্যা হলো, যে হাদিস থেকে প্রমাণিত হয়েছে যে এর সংখ্যা হচ্ছে মানে 3, এটা হচ্ছে সর্বনিম্ন 3 হওয়া কর্তব্য। যদি এই তিনটি ঢিলা বা তিনবার টিস্যু ইউজ করে অথবা 3টি কাপড়ের টুকরা ব্যবহার করেও যদি পরিচ্ছন্নতা ভালোভাবে অর্জিত না হয়, তবে সেই ক্ষেত্রে এর বেশি যতবার প্রয়োজন ততবারই ব্যবহার করা যাবে। তবে সবচেয়ে উত্তম হচ্ছে সর্বনিম্ন 3, কারণ হাদিসে এই 3 শব্দটাই উল্লেখিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যেমন এই হাদিসটি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, কিল লাহু ক্বাদ আল্লামাকুম নাবিয়্যুকুম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল্লা শাইইন হাত্তা আল খিরাআহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো বা বলা হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে সাহাবীদেরকে বলা হলো যে তোমাদের নবী তোমাদেরকে সব কিছু শিক্ষা দেয়, এমনকি মানে টয়লেটের নিয়মকানুন সম্পর্কেও তোমাদের নবী তোমাদেরকে শিক্ষা দেয়। কারা বলেছিলেন? ইহুদিরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে সাহাবীদেরকে বলেছিল যে তোমাদের নবী তোমাদেরকে সব কিছু শিক্ষা দিচ্ছে, এমনকি টয়লেটে গিয়ে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করতে হয়, কিভাবে টয়লেট সারতে হয়, এই টয়লেটের নিয়মকানুনগুলো শিক্ষা দিচ্ছে। তখন সালমান ফারসির জবাবে বললেন, قال أجل قد نهانا أن نستقبل القبلة للغائط أو بول। যে হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন যে আমরা পেশাব পায়খানা করার সময় যেন কিবলার দিকে মুখ করে না বসি অথবা পেছন করে না বসি। না, এখানে বলেছেন আস্তাকবাল কিবলা, যেন আমরা কিবলার দিকে মুখ করে না বসি, লিগাইতিন আও বাউলিন, পেশাব পায়খানার ক্ষেত্রে আমরা যেন কিবলার দিকে মুখ করে না বসি। আও নাস্তানজিয়া বিল ইয়ামিন, অথবা আমরা
পরিচ্ছন্নতা অর্জনের ক্ষেত্রে যেন আমরা ডান হাত ব্যবহার না করি আও নাস্তানজিয়া বিআকাল্লা মিন সালাসাতি আহজার, অথবা আমরা যেন 3টির কম পাথর দ্বারা পরিচ্ছন্নতা অর্জন না করি, অর্থাৎ মানে 3টার থেকে বেশি হতে পারে, 3টা যেন কম না হয়। আও নাস্তানজিয়া বিরাজিইন আও বিআজমিন, অথবা আমরা যেন পরিচ্ছন্নতা অর্জন না করি কি দ্বারা? হাড্ডি দ্বারা এবং পশুর বিষ্ঠা দ্বারা বা গোবর ইত্যাদি দ্বারা। গোবর বা হাড্ডি দ্বারা যেন আমরা কি না করি, মানে পরিচ্ছন্নতার কাজটা না করি, বা ঢিলাকুলুপ হিসেবে আমরা যেন গরু ছাগল ইত্যাদির গোবর, শুকনা গোবর অথবা হাড্ডি ইত্যাদি ব্যবহার না করি। প্রিয় সাথী বন্ধুগণ, এটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? এখান থেকে জিনিসটা আমরা শিখতে পারলাম যে ইসলাম এমন একটি মহান জীবন আদর্শের নাম, যা আমাদেরকে আমাদের একান্ত ব্যক্তিগত জীবনের সাথে সম্পর্কিত এবং খুবই গোপনীয় একটি বিষয়ের নিয়মকানুন আমাদেরকে শিক্ষা দিচ্ছে। আমরা টয়লেটে গিয়ে কিভাবে টয়লেট সারব, কিভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করব, হ্যাঁ, এই বিষয়টা ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। এবং যদি পানি না পাই, ঢিলা হিসেবে আমরা কয়টা ঢিলা ইউজ করব, সেটাও ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। প্রিয় বন্ধুগণ, তো ইসলাম হচ্ছে এমন একটি জীবন আদর্শের নাম, যে একেবারে ব্যক্তিগত জীবনের সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয় থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ পর্যায় পর্যন্ত প্রত্যেকটি ক্ষেত্রে সুস্পষ্ট দিক নির্দেশনা এবং শিক্ষা দিয়েছে। মানুষের দাম্পত্য জীবন, রান্নাঘরে কিভাবে রান্না করতে হয়, কিভাবে খাওয়া দাওয়া করতে হয়, কিভাবে টয়লেট সারতে হয়, কিভাবে ঘুমাতে হয়, কিভাবে ঘুম থেকে জাগতে হয়, কিভাবে কাপড় পরিধান করতে হয়, বাইরে বের হওয়ার সময় কিভাবে বাড়ি থেকে বের হওয়ার আদব কি নিয়মকানুন, কি দোয়া রয়েছে, তার মানুষের সাথে লেনদেন, উঠা বসা, ব্যবসা বাণিজ্য, তারপরে মানুষের সাথে দেখা সাক্ষাৎ হলে কী ধরনের আদব কায়দা রয়েছে ইত্যাদি জীবনের প্রত্যেকটি ক্ষেত্রেই ইসলামের চমৎকার সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে। আমি সামাজিকভাবে চলার ক্ষেত্রে আমার অন্যান্য মুসলিমদের প্রতি কী হক রয়েছে, তারপরে আপনি অর্থ উপার্জন করবেন, সে অর্থ উপার্জনের ক্ষেত্রে হালাল হারামের দিক নির্দেশনা, আপনি খাওয়া দাওয়া করবেন সেক্ষেত্রে হালাল হারামের দিক নির্দেশনা, আপনি শিক্ষা অর্জন করবেন শিক্ষার ক্ষেত্রে ইসলামিক দৃষ্টিভঙ্গি, আপনার স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে ইসলামিক দৃষ্টিভঙ্গি, আপনার স্ত্রীর সাথে মিলিত হবেন সেই ক্ষেত্রে ইসলামিক দৃষ্টিভঙ্গি, সন্তানদের সাথে আপনি কিভাবে বিহেভিয়ার করবেন, সন্তানদের সাথে কি আচরণ করবেন, তাদের সাথে আপনার কি ধরনের কথাবার্তা হবে, তাদের সাথে লেনদেন কেমন হবে ইত্যাদি সব কিছু ইসলাম অত্যন্ত সুন্দরভাবে চমৎকারভাবে দিক নির্দেশনা দিয়েছে। এই জন্য ইসলামকে বলা হয় যে ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ, যে ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন আদর্শের নাম। তো যাই হোক, আমরা সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিস থেকে এই বিষয়টি জানতে পারলাম, এবং এই বিষয়টি ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে যেভাবে প্রত্যেকটি জিনিস হাতে কলমে শিক্ষা দিতেন, এগুলো দেখে ইহুদিরা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করেছিল যে তোমাদের নবী সব কিছু শিক্ষা দিচ্ছে তোমাদেরকে, টয়লেটের নিয়মকানুনও শিক্ষা দিচ্ছেন। তখন সালমান ফারিসি জবাবে বললেন যে হ্যাঁ, তিনি আমাদেরকে সব কিছু শিক্ষা দেন, তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন যেন আমরা টয়লেট সারার সময় কেবলাকে সামনে নিয়ে না বসি, পেশাব পায়খানা না করি। তারপর তিনি আমরা বলেছেন যখন পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করব তখন যেন আমরা ডান হাত ব্যবহার না করি। তারপরে আমরা পানির বিকল্প হিসেবে যখন আমরা ঢিলা কুলুপ ব্যবহার করব সেই ক্ষেত্রে যেন আমরা গরু ছাগল ইত্যাদির শুকনা গোবর ব্যবহার না করি, হাড্ডি ইত্যাদি ব্যবহার না করি। প্রিয় বন্ধুগণ, তাহলে এই হাদিস থেকে আরেকটি বিষয় আমাদের সামনে চলে আসলো, সেটা হচ্ছে যে কোন কোন জিনিস দ্বারা ঢিলা কুলুপ নেওয়া যাবে না, বা কোন কোন জিনিস দ্বারা পেশাব পায়খানা পরে পরিচ্ছন্নতা অর্জন করা জায়েজ নেই। তো এই হাদিস থেকে আমরা যেটা পাচ্ছি যে পেশাব পায়খানা পরে যখন আপনি পরিচ্ছন্নতা অর্জন করবেন তখন সেক্ষেত্রে আপনি ঢিলা কুলুপ ইউজ করবেন ঠিক, কিন্তু যে জিনিসগুলো থেকে আপনি বিরত থাকবেন সেগুলো হচ্ছে গরু ছাগল বা উট ইত্যাদির যে শুকনো গোবর
সেগুলো থেকে আপনি দূরে থাকবেন এবং হাড্ডি থেকে দূরে থাকবেন। এবং এটার কারণ অন্য হাদিসে বর্ণিত হয়েছে, যে হাদিসটি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাস্তানজু বির-রাউথ ওয়ালা বিল-ইযাম ফাইন্নাহু যাদু ইখওয়ানিকুম মিনাল জিন, সাহাহু আল-আলবানী রাহিমাহুল্লাহ ফি সুনান আত-তিরমিযি। এই হাদিসটির অর্থ হলো যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা গোবর এবং হাড্ডি দ্বারা ঢিলাকুলুপ নিবে না, কারণ এগুলো তোমাদের ভাই জিনদের পাথেয়। এটি অন্য হাদিসে বর্ণিত হয়েছে, দারকুতনিতে বর্ণিত হয়েছে যে হাড্ডি হচ্ছে জিন জাতির খাদ্য। আমরা বিভিন্ন গোশত খেয়ে যে হাড্ডিটা ফেলে দেই, সেই হাড্ডিটা জিনদের খাবার। আর গোবর হচ্ছে গোবর হচ্ছে জিনদের প্রাণীদের খাবার, যেটি দারকুতনিতে বর্ণিত হয়েছে। প্রিয় বন্ধুগণ, তাহলে এই যে হাড্ডি বা গোবর আমরা পেলাম, এগুলো হচ্ছে জিনদের আমাদের ভাই, তারাই আমাদের একটা মানে ভিন্ন প্রজাতির ভাই, তাই না? জিন, এই জিন জাতিরা আমাদের এই হাড্ডিগুলো তারা খেয়ে থাকে। আর এই যে গোবর, গরু ছাগলের যে গোবর, এগুলো তাদের প্রাণীকুল খেয়ে থাকে। সুতরাং টয়লেট ব্যবহারের পরে এই সমস্ত জিনিস ব্যবহার থেকে দূরে অবশ্যই থাকতে হবে, এগুলো ব্যবহার করা জায়েজ নেই। প্রিয় সাথী বন্ধুগণ, এর পাশাপাশি আলেমগণ আরও উল্লেখ করেছেন যে খাদ্যদ্রব্য, যে সমস্ত খাদ্য আমরা খেয়ে জীবন ধারণ করি, সেগুলোকে টয়লেট সারার পরে এগুলো দ্বারা পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করা অবশ্যই জায়েজ নেই, খাদ্যদ্রব্য ব্যবহার করা যাবে না। পাশাপাশি মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম লেখা রয়েছে, কোরআনে আয়াত লেখা রয়েছে, হাদিস লেখা রয়েছে, দোয়া লেখা রয়েছে, এই জাতীয় কোনো কাগজ ব্যবহার করা জায়েজ নেই। এগুলো অবশ্যই সম্মানযোগ্য, এগুলোর প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করতে হবে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, আল্লাহর বাণী, এগুলো অত্যন্ত সম্মানযোগ্য বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো বিভিন্ন দোয়া, এগুলো আমাদের সর্বোচ্চ রেসপেক্ট পাওয়ার উপযুক্ত। সুতরাং কোনো কাগজে যদি এগুলো লেখা থাকে, সেগুলোকে কোনোভাবে অপমান করা যাবে না। সেগুলো দ্বারা টয়লেট সারার পর পরিচ্ছন্নতা অর্জন করার প্রশ্নই ওঠে না, এটা সম্পূর্ণ নাজায়েজ। এবং কেউ যদি জেনে বুঝে করে, তবে সে মারাত্মক গুনাহগার হিসেবে পরিগণিত হবে। আর যদি কেউ এই কোরআন হাদিসের লেখা এই সমস্ত পেপার অথবা আল্লাহর নাম লেখা কোনো পেপারকে অপমান হিসেবে, এগুলাকে তুচ্ছ মনে করে সে ইসলাম থেকে বের হয়ে যাবে, কারণ কোরআন হাদিসকে সে অপমান করলো, আল্লাহ এবং রাসূলকে অপমান করলো। তো যাই হোক, কোনো ব্যক্তি অজ্ঞতাবশ যদি করে ফেলে, তার উচিত আল্লাহর কাছে তওবা করে ফেলা। কিন্তু জেনে বুঝে কোনো পত্রিকায় ধরেন যে সূরা লেখা রয়েছে, অথবা বিসমিল্লাহ লেখা রয়েছে, অথবা আল্লাহর নাম লেখা রয়েছে, অনেকেই আছে যে এগুলোকে বিভিন্ন কাজে ব্যবহার করে, এগুলো ঠিক না। অনেকে এগুলোর উপরে রেখে পাতিল রাখে, যেমন কিছু কিছু পত্রিকায়, অবশ্যই এটা আরব দেশের পত্রিকা হতে পারে বা আমার দেশেও হতে পারে, যদি ভিনদেশি শব্দেও আল্লাহ তাআলার নাম লেখা থাকে, সেটাও সম্মানযোগ্য। পত্রিকায় আল্লাহর নাম লেখা থাকে, অনেক সময় যেমন আব্দুল্লাহ, কারো নাম লিখতে গিয়েও সেখানে আল্লাহর নামটা চলে আসতেছে। আব্দুর রহমান লেখা আছে হয়তো পত্রিকায়, কিন্তু সেখানেও আর রহমান, এটা আল্লাহর নাম চলে আসলো। তাহলে যে মোট কথা আমরা বলবো যে যে সমস্ত পেপার পত্রিকায় আল্লাহর নাম লেখা রয়েছে, অথবা দোয়া, হাদিস বা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ইত্যাদি কিছু যদি লেখা থাকে, তবে সেটা অবশ্যই আমাদের রেসপেক্ট পাওয়ার উপযুক্ত, সম্মান পাওয়ার উপযুক্ত। এগুলো পুত পবিত্র, এগুলোকে আমাদের সংরক্ষণ করতে হবে। যেখানে সেখানে ডাস্টবিনে, ময়লা ডাস্টবিন যেখানে সেখানে ফেলে দেওয়া উচিত নয়। অনুরূপভাবে অনেকেই এগুলোর উপরে পাতিল রাখে, অনেকে এগুলো বিছিয়ে খাবার খায়, এগুলা উচিত নয়। বিশেষ করে আরবি পত্রিকাগুলোতে আরও বেশি সচেতন হওয়া দরকার, কারণ এখানে সরাসরি আয়াত লেখা থাকে, অনেক সময় সরাসরি হাদিস লেখা থাকে, দোয়া লেখা থাকে। এই জন্যে সবচেয়ে সঠিক নিয়ম হচ্ছে যে লিখিত এই সমস্ত পেপার ব্যবহার না করা, বরং সাধারণভাবে যে সমস্ত টয়লেট টিস্যু রয়েছে সেগুলো ইউজ করা যেতে পারে। আচ্ছা,
প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা বিষয়গুলো আসলে বুঝতে পেরেছি যে কোন বস্তু দ্বারা আমরা কুলুপ ব্যবহার করতে পারি আর কোন বস্তু দ্বারা কুলুপ ব্যবহার করতে পারবো না বা এগুলো নাজায়েজ, সেই বিষয়গুলো আশা করি আমরা বুঝতে পেরেছি। প্রিয় বন্ধুগণ, এই পর্যায়ে আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে যে ইসলামের দৃষ্টিতে শৌচকার্য করার যে আদব রয়েছে, কতগুলো বিধিবিধান রয়েছে, নিয়মকানুন রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা এখন জানব। আমরা জানলাম যে কোন কোন বস্তু দ্বারা কুলুপ নেওয়া যাবে যাবে না ইত্যাদি, কিন্তু মানে পেশাব পায়খানার পরে পরিচ্ছন্নতার ক্ষেত্রে কিছু আদব কায়দা ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। সেই আদব কায়দাগুলো সম্পর্কে আমাদের জানাটা অত্যন্ত জরুরি। প্রথম কথা হচ্ছে যে টয়লেটে প্রবেশের পূর্বে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে দোয়া পড়া। টয়লেটে প্রবেশের পূর্বে দোয়া পড়া, এটা হচ্ছে সুন্নত। আর সে দোয়াটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই ক্ষেত্রে দুইটা দোয়া শিক্ষা দিয়েছেন। প্রথম দোয়া হচ্ছে বিসমিল্লাহ, এরপর দ্বিতীয় দোয়া হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আমরা অনেকেই শুধু লাস্টের দোয়াটা পড়ি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, অনেকে বিসমিল্লাহ পড়ি না। অথচ তিরমিজিতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে, তিনি বলছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সিত্রু মা বাইনা আ'য়ুনিল জিন্নি ওয়া আওরাতি বনি আদম ইযা দাখালা আহাদুকুমুল খালা আন ইয়াকুলা বিসমিল্লাহ, যে আদম সন্তান যখন টয়লেটে প্রবেশ করে যদি সে বিসমিল্লাহ পড়ে, এটা জিনের দৃষ্টি থেকে সতর হয়ে যায় বা দিনের দৃষ্টি থেকে নিজের সতর্ক সে সংরক্ষণ করতে পারে। প্রিয় বন্ধুগণ, অর্থাৎ যদি কেউ টয়লেটে ঢোকার সময় বিসমিল্লাহ পড়ে, তবে জিনেরা তার সতর দেখতে পায় না। সিত্রু মা বাইনা আ'য়ুনিল জিন্নি ওয়া আওরাতি বনি আদম, বনি আদমের লজ্জাস্থান এবং জিনদের দৃষ্টির মাঝে পর্দা পড়ে যায়। ইযা দাখালা আহাদুকুমুল খালা, যখন কেউ টয়লেটে প্রবেশ করে, আন ইয়াকুলা বিসমিল্লাহ পড়ার মাধ্যমে। অর্থাৎ যখনই আপনি বিসমিল্লাহ পড়ে টয়লেটে প্রবেশ করলেন, তখন জিনেরা আর বনি আদমের লজ্জাস্থান দেখতে পায় না। সুতরাং এই হাদিস থেকে প্রমাণিত হলো টয়লেটে প্রবেশ করার পূর্বে বিসমিল্লাহ পাঠ করতে হবে। এটি তিরমিজিতে বর্ণিত হয়েছে এবং শেখ আলবানী এটিকে সহিহ বলেছেন। আর দ্বিতীয় যে দোয়া সেটি সহিহ বুখারী মুসলিমে বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খাদেম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল খালা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল যখন তিনি টয়লেটে প্রবেশ করতেন, قال اللهم إني أعوذ بك من الخبث والخبائث, اللهم إني أعوذ بك من الخبث والخبائث, অর্থ হলো যে হে আল্লাহ, তোমার নিকটে আমি অনিষ্টকর জিন, পুরুষ জিন এবং নারী জিন থেকে আশ্রয় প্রার্থনা করছি। খুবুস মানে হচ্ছে নিকৃষ্ট এবং দুষ্ট প্রকৃতির যে সমস্ত পুরুষ জিন, আর খাবায়েস মানে হচ্ছে দুষ্ট প্রকৃতির নারী জিন। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করছি টয়লেটে প্রবেশ করে যে হে আল্লাহ, দুষ্ট প্রকৃতির এবং অনিষ্ট সাধনকারী যে পুরুষ জিন অথবা নারী জিন রয়েছে, তোমার কাছে আমি আশ্রয় চাই, তারা যেন আমার ক্ষতি করতে না পারে, তার ক্ষতি থেকে আশ্রয় প্রার্থনা করছি। তাহলে এখান থেকে কি বোঝা গেল যে জিনেরা টয়লেটে অবস্থান করে। জিনেরা কি থাকে? টয়লেটে, অর্থাৎ নোংরা জায়গায় জিনেরা অবস্থান করে। খারাপ প্রকৃতির জিনগুলো ওই জায়গায় থাকে এবং ওই সময় যারা এই সমস্ত দোয়া না পড়ে ঢুকে, অনেক সময় তাদেরকে আক্রমণ করে বসে। এই জন্যে টয়লেটে প্রবেশের পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রোটেকশন হিসেবে এই দোয়াগুলো শিক্ষা দিয়েছেন। এক নম্বর হচ্ছে যে জিনদের দৃষ্টি থেকে আমাদের লজ্জাস্থানকে হেফাজত করা, আর একটা হচ্ছে জিনদের ক্ষতি থেকে নিজের আত্মরক্ষা। তো এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে টয়লেটে প্রবেশের পূর্বে প্রথমে বিসমিল্লাহ পাঠ করা, এরপরে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এই দোয়াটি পাঠ করা। প্রিয় বন্ধুগণ, এখানে একটা প্রশ্ন আসে যে আমরা দোয়াটা কখন পড়ব? টয়লেটে ঢোকার পূর্বে নাকি টয়লেট ঢোকার পরে? এক্ষেত্রে বলছে টয়লেটে ঢোকার পূর্বে এই দোয়াটি পাঠ করতে হবে। অনেক সময় দোয়াটা পড়তে পড়তে ভিতরে ঢুকলেন,
এটা ঠিক না। আর দোয়াটা আপনাকে পড়ে শেষ করতে হবে টয়লেটে ঢোকার আগেই। টয়লেটে প্রবেশের পূর্বে আপনাকে দোয়াটা পড়ে শেষ করতে হবে। আপনি পড়তে পড়তে অর্ধেক বাইরে পড়লে অর্ধেক ভিতরে পড়লে এমনটি ঠিক না। অনেকে আছেন যে ভুলবশত মানে টয়লেটে ঢুকে গিয়েছেন, দোয়াটা পড়েন নাই, তো এই ক্ষেত্রে ওখানে গিয়ে সে পড়ে নিবে কিনা। এক্ষেত্রে যেটা বলবো সেটা, যেহেতু টয়লেটের মধ্যে আল্লাহ তাআলার নাম মুখে উচ্চারণ করাটা তার শানের পরিপন্থী, তার প্রতি তার আদবের পরিপন্থী, এই জন্যে সেটা মুখে উচ্চারণ করবে না, বরং মনে মনে পড়ে নিতে পারে, মনে মনে পড়ে নিতে পারে। আর যদি কেউ টয়লেটে প্রবেশ না করে বরং হয়তোবা কোনো ফাঁকা স্থানে, কোনো জঙ্গলে অথবা মরুভূমিতে অথবা মানে টয়লেটের বাইরে যদি কেউ পেশাব করতে বসে বা পায়খানা করতে বসে, তবে সে কখন পড়বে? তখন সে বসার পূর্বে, কাপড় উঠিয়ে বসার পূর্বে সেই দোয়াটা পড়বে। আর টয়লেটে প্রবেশের ক্ষেত্রে, টয়লেটে প্রবেশের আগে এই দোয়াগুলো পড়বে। বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা দোয়াটা জানতে পারলাম। এরপর যে আমরা যেটা বলবো সেটি হচ্ছে যে টয়লেট থেকে বের হওয়ার সময় আমাদের আরেকটি দোয়ার কথা হাদিসে বর্ণিত হয়েছে, যেটা তিরমিজি, আবু দাউদ এবং ইবনে মাজাতে বর্ণিত হয়েছে। ইমাম নবী রাহিমাহুল্লাহ এটিকে সহিহ বলেছেন। সেটি হচ্ছে যে টয়লেট থেকে বের হওয়ার পরে বলবে গুফরানাক, গুফরানাক, মানে আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। প্রিয় বন্ধুগণ, তাহলে মোট কথা টয়লেটে প্রবেশের পূর্বে আমাদের দোয়া পড়া উচিত এবং টয়লেট থেকে বের হওয়ার পরেও দোয়া পড়া উচিত। আর সেটা সংক্ষিপ্ত দোয়া বের হওয়ার পরে সেটা হচ্ছে গুফরানাক, হে আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। কারণ টয়লেটের মধ্যে থাকা অবস্থা, ওই সময়টুকু আমি আল্লাহর ইবাদত করতে পারলাম না, বা ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির আজকার আমি করতে পারলাম না, এই জন্য এই সময়টার কারণে আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা জানতে পারলাম টয়লেটে প্রবেশ এবং টয়লেট থেকে বের হওয়ার ক্ষেত্রে কোন দোয়া পাঠ করতে হয়। এরপরে যে বিষয়টি আমরা জানবো যে টয়লেটে প্রবেশের ক্ষেত্রে আমাদের সাথে এমন কিছু নিয়ে যাওয়া উচিত নয়, যেগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম অথবা আল্লাহ রাব্বুল আলামিনের কালাম তথা কোরআনের আয়াত, হাদিস, দোয়া ইত্যাদি কোনো কিছু লেখা রয়েছে, এগুলো সাথে করে নিয়ে যাওয়া উচিত না। অনেক সময় অনেকে আংটি পরে, আংটির মধ্যে আল্লাহ লেখা থাকে। যারা তাবিজ ব্যবহার করে, তাবিজের মধ্যে আল্লাহ লেখা আছে, তারা কি তাবিজটাকে খুলে রেখে যায় নাকি তাবিজ সহ করে যায়? তাবিজ ব্যবহার করাই না জায়েজ। তো আমরা যেটা বলছিলাম যে তাবিজে আল্লাহ লেখা আছে, ওই আল্লাহ লেখা তাবিজ নিয়ে সে টয়লেটে গেল, এটি মূলত আল্লাহর নামের প্রতি অসম্মান প্রদর্শনের অন্তর্ভুক্ত, বেয়াদবির অন্তর্ভুক্ত। সুতরাং আমরা বলবো যে সাথে এমন কিছু না নিয়ে যাওয়া যেখানে আল্লাহ এবং রাসূলের কোনো কালাম, বাণী অথবা দোয়া, হাদিস ইত্যাদি লেখা রয়েছে, বরং এগুলো বাইরে রেখে তারপর টয়লেটে যেতে হবে। তবে হ্যাঁ, আলেমগণ বলেছেন যদি এমন হয় যে বাইরে হয়তোবা রাখতে গেলে ওটা চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে অথবা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তবে সেক্ষেত্রে সাথে করে নিয়ে যাবে। তবে সেখানে গিয়ে সেটা ঢেকে রাখার চেষ্টা করতে হবে, সেখানে সেটা ঢেকে রাখতে হবে। যেমন অনেকেই পকেটে ছোট দুয়ার বই নিয়ে বেড়ায় অথবা কোরআনে কারীম, ছোট্ট কোরআন, পকেট কোরআন নিয়ে যায়। তো এই ক্ষেত্রে টয়লেটে যাওয়ার ক্ষেত্রে তারা সাথে করে নিয়ে যাবে নাকি বাইরে রেখে যাবে, এটা বাইরে রেখে যাওয়ার চেষ্টা করতে হবে। তবে যদি এমন হয় যে বাইরে আসলে রাখার কোনো পরিবেশ নেই বা হারিয়ে যেতে পারে অথবা হয়তোবা বাতাসে উড়ে যেতে পারে বা কোনোভাবে নষ্ট হয়ে যেতে পারে, তবে সেই ক্ষেত্রে আপনি সাথে করে নিতে পারেন হেফাজতের স্বার্থে। তবে সেটা সেখানে গিয়ে খোলা যাবে না, সেটা ঢেকে রাখতে হবে, পকেটের মধ্যেই রাখতে হবে। অনেকেই প্রশ্ন করেন যে আমাদের মোবাইলে যে কোরআনের অ্যাপ রয়েছে সেটা নিয়ে আমরা টয়লেটে যেতে পারবো কিনা। হ্যাঁ, আমরা বলবো যে টয়লেটে যখন আপনি যাবেন তখন আপনি সেই মোবাইলের কোরআন অ্যাপটা বন্ধ করে রাখবেন, সেটা খুলবেন না, সেটা খোলা জায়েজ নেই। অর্থাৎ টয়লেটে গিয়ে আপনি কোরআনের কোনো অ্যাপ খুলে কোরআনের কোনো দৃশ্য, মানে কোরআনের কোনো পৃষ্ঠা যেন সেখানে প্রদর্শিত না হয় বা সেটা খোলা না থাকে। তো এই জন্য এই বিষয়টা সতর্ক হতে হবে। অনেকেরই মোবাইলে আবার
ওয়ালপেপার হিসেবে আল্লাহ এবং রাসূল ইত্যাদি লেখা থাকে, আল্লাহ লেখা থাকে অথবা কোনো দোয়া লেখা থাকে, আমরা বলবো এটাও ঠিক না, কারণ ওয়ালপেপারটা যে কোনো সময় টয়লেটের মধ্যে প্রকাশিত হয়ে যেতে পারে। প্রিয় বন্ধুগণ, তারপরে এই প্রসঙ্গে আরেকটি কথা বলবো যে অনেকে টয়লেটে যাওয়ার ক্ষেত্রেও আমরা যেটা বলবো যে এই যে আমরা মোবাইলে রিংটোন ইউজ করি, রিংটোনের ক্ষেত্রে অনেকেই কোরআন আয়াত সেট করে রাখেন অথবা দোয়া সেট করে রাখেন। তো এই ক্ষেত্রে আমরা বলবো যে সতর্কতার বিষয় হচ্ছে যে আপনি যখন টয়লেটে যাবেন তখন তো কেউ কল দিতে পারে, তাই না? সেই ক্ষেত্রে তো আপনার সেই কোরআনের আয়াত তো টয়লেটে বেজে উঠবে, অথবা সে আজান টয়লেটের মধ্যে বেজে উঠবে। তো এটি অনুচিত কাজ। এই জন্য আলেমগণ বলেছেন যে মোবাইল রিংটোন ব্যবহারের ক্ষেত্রে কোরআনের আয়াত অথবা হাদিস, দোয়া এগুলো ব্যবহার না করাই উচিত। আরও অনেক কারণ রয়েছে, তার মধ্যে এটাও একটি কারণ যে টয়লেটের মধ্যে যে কোনো সময় সেটা বেজে উঠতে পারে। এই জন্যে সতর্কতার জন্যে এ ধরনের রিংটোন ইউজ করা থেকে বিরত থাকাই কর্তব্য। তারপরে প্রিয় বন্ধুগণ, আমরা আরেকটি আদবের কথা জানবো, সেটি হচ্ছে যে টয়লেটে প্রবেশের ক্ষেত্রে আমাদের জন্যে যেটা সুন্নত সেটি হচ্ছে ডান পা দিয়ে প্রবেশ করা, আর বের হওয়ার ক্ষেত্রে বাম পা দিয়ে টয়লেট থেকে বের হওয়া। টয়লেটে প্রবেশের ক্ষেত্রে ডান পা ব্যবহার করা প্রথমে, আর বের হওয়ার ক্ষেত্রে ঢোকার ক্ষেত্রে প্রথমে বাম পা ব্যবহার করা আর বের হওয়ার ক্ষেত্রে ডান পা ব্যবহার করা। মসজিদের সম্পূর্ণ বিপরীত। মসজিদে ঢোকার সময়, মসজিদে যখন আপনি প্রবেশ করবেন তখন মসজিদে প্রবেশ করবেন সবার আগে মানে ডান পা দিয়ে, আগে ডান পা দিবেন, তারপরে মসজিদে প্রবেশ করবেন, আর বের হওয়ার ক্ষেত্রে বাম পা দিবেন। তো যাই হোক, এই একটা মাসলার ক্ষেত্রে আলেমগঞ্জরা বলেছেন যে টয়লেটে ঢোকার ক্ষেত্রে যে বলা হয় যে বাম পা দিয়ে প্রবেশ করা, ডান পা দিয়ে বের হওয়া, এটার পক্ষে কোনো হাদিস আছে কিনা? আসলে এই মর্মে কোনো হাদিস নেই। তবে ওই মসজিদের হাদিসের উপরে কিয়াস করে আলেমগণ এই কথা বলেছেন যে মসজিদ হচ্ছে সম্মানিত স্থান, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় স্থান হচ্ছে মসজিদ। সুতরাং এই মসজিদে প্রবেশ করার ক্ষেত্রে যেহেতু ডান পা দিয়ে প্রবেশ করতে হয়, বের হওয়ার ক্ষেত্রে বাম পা ব্যবহার করতে হয়, তো সেই ক্ষেত্রে সে আলোকে যখন টয়লেট যেটা হচ্ছে নাপাক এবং নোংরা স্থান, তো ওটার উপরে কিয়াস করে আলেমগণ বলেছেন যে টয়লেটটার বিপরীতটা করতে হবে। অর্থাৎ টয়লেটে যখন আপনি প্রবেশ করবেন তখন বাম পা ব্যবহার করবেন, আর যখন বের হবেন তখন আগে ডান পা দিবেন। এটি মূলত একটি কিয়াসগত মাসআলা, এর পক্ষে কোনো হাদিস নেই। তার মানেটা হলো আপনি যদি আর ব্যতিক্রমও করেন কোনো গুনাহ নেই, এটা উত্তম, সর্বোচ্চ বলা যায় এটা হচ্ছে উত্তম। মসজিদের ক্ষেত্রেও একই কথা, মসজিদের ক্ষেত্রে যদি আপনি বাম পা দিয়ে প্রবেশ করেন তা গুনাহ হবে বিষয়টা এমন নয়, তবে চেষ্টা করতে হবে ডান পা দিয়ে প্রবেশ করার। ডান পা দিয়ে প্রবেশ করবেন, দোয়া পড়বেন, এটা ভালো। তবে এটা কেউ যদি ভুলবশত না করে অথবা তাড়াহুড়ার কারণে হাতে খেয়ালই করলো না, ইনশাআল্লাহ দোষের কিছু নেই, গুনাহ হবে না ইনশাআল্লাহ। তো সাথী বন্ধুগণ, আমরা আরেকটু সামনে চলি। সেটি হচ্ছে যে টয়লেটে ঢোকার মানে টয়লেট করার ক্ষেত্রে কেবলার দিকে মুখ করা বা কেবলাকে পেছনে নিয়ে বসা জায়েজ নেই, একান্ত অপরিহার্য অবস্থা ছাড়া। জরুরি অবস্থা হলে ভিন্ন কথা, কিন্তু সাধারণভাবে টয়লেটে প্রবেশের ক্ষেত্রে যখন টয়লেট সারবেন তখন কেবলাকে মানে সামনে নিয়ে বসবেন না বা পেছনে ফিরে বসবেন না, এটি কেবলার প্রতি সম্মান প্রদর্শনের অন্তর্ভুক্ত। এবার আবু আইয়ুব আনসারী থেকে বর্ণিত হয়েছে, তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আতাইতুমুল গায়তা ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা ওয়ালাকিন শাররিকু ওয়া গাররিবু, যে তোমরা যখন টয়লেটে প্রবেশ করবে তখন তোমরা কেবলাকে সামনে নিয়ে অথবা পেছনে ফিরে বসবে না, কিন্তু তোমরা পূর্ব এবং পশ্চিম দিকে মুখ করবে। বিষয়টা কেমন? পূর্ব পশ্চিম দিকে মুখ করবে মানে এটা কি? তার মানেটা হলো এই হাদিসটা যে প্রসঙ্গ যখন বলা হয়েছে সেই দিকটা ছিল মানে ইয়াতে আপনার শাম দেশে থাকার ব্যাপারে বলা হয়েছে, যে শাম দেশ বা সিরিয়াতে যারা আছেন
মদিনা থেকে যদি আপনি শাম দেশের দিকটা দেখেন তাহলে সেখানে তাদের কেবলা কিন্তু হবে দক্ষিণ দিকে, কেবলা হচ্ছে দক্ষিণ দিকে, পূর্ব পশ্চিম দিকে তাদের কেবলা নেই। তাহলে যদি মক্কা থেকে আপনি মক্কা সিরিয়া থেকে তাদের কেবলা কোন দিকে? তাদের কেবলা হচ্ছে আপনার উত্তর দিকে। সুতরাং তারা টয়লেট করার ক্ষেত্রে কেবলার দিকে মুখ করবে না, মানে উত্তর দিকে মুখ করবে না, বরং পূর্ব পশ্চিম দিকে তারা মুখ করবে, কারণ তাদের পূর্ব পশ্চিমে টয়লেট নেই, আপনার কেবলা নেই। কিন্তু আমরা যারা পূর্ব প্রাচ্যের মানুষ, আমাদের জন্য করণীয় হচ্ছে যে আমরা পশ্চিম দিকে মুখ করে টয়লেট সারব না, সারা জায়েজ হবে না। তবে এই ক্ষেত্রে একটা মাসলা হলো যে যদি ঘরের মধ্যে মানে টয়লেটের মধ্যে থেকে টয়লেট সারা হয় তাহলে এক বিধান, আর যদি ফাঁকা স্থানে করা হয় তাহলে আরেকটা বিধান। মোট কথা পূর্ব পশ্চিম দিকে আমাদের দেশের লোকদের জন্য পূর্ব পশ্চিম দিকে কি করা যাবে না, মুখ করে টয়লেট সারা যাবে না। কারণ পূর্ব দিকে মুখ করলে কেবলার দিকে তার পেছন থাকে, আর পশ্চিম দিকে মুখ করলে সে কেবলার দিকে মুখ করে বসলো, এটা জায়েজ নেই। তারপরে আবু আইয়ুব বলছেন, ক্বালা আবু আইয়ুব যে কাদিমনা শাম ফাওয়াজাদনা মারাহিদ বুনিয়াত কিবলাল কিবলা, যে আমরা সিরিয়াতে গেলাম, সেখানে দেখলাম যে টয়লেটগুলোকে বানানো হয়েছে কেবলার দিকে মুখ করে। ফানানহারিফু ওয়া নাস্তাগফিরুল্লাহ, তো আমরা টয়লেট সারার সময় আমরা ঘুরে যেতাম এবং আল্লাহর কাছে ইস্তিগফার তথা ক্ষমা প্রার্থনা করতাম। সহিহ বুখারী মুসলিম হাদিসটি বর্ণিত হয়েছে। তার মানে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাম দেশে গেলেন সেখানে দেখলেন যে ওখানকার লোকজন তারা কেবলার দিকে মুখ করে তারা কি করেছে, টয়লেট তৈরি করে রেখেছে। তো আমরা সেক্ষেত্রে টয়লেট সারার ক্ষেত্রে এই দৃশ্য দেখে আমরা ঘুরে পেশাব পায়খানা করতাম, ঘুরে যেতাম এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতাম। মোট কথা কেবলার দিকে মুখ করা যাবে না, সেটা পেশাব পায়খানা উভয় ক্ষেত্রে, এবং কেবলার দিকে পেছন ফিরেও করা যাবে না। তবে এই ক্ষেত্রে একটা মাসলা যেটা আমরা একটু আগে বলেছি সেটা হচ্ছে যে টয়লেটের ভিতরে এবং বাহিরে ফাঁকা স্থানে আর টয়লেটের ভিতরে কি একই বিধান নাকি এর মধ্যে পার্থক্য রয়েছে, এই বিষয়টা নিয়ে আলেমদের মাঝে দ্বিমত রয়েছে। একদল আলেমের মতে যদি ঘরের মধ্যে হয়, যেমন টয়লেট অর্থাৎ ঘেরা, চতুর্দিকে দেওয়াল দিয়ে ঘেরা, এমন পরিস্থিতির ক্ষেত্রে কেবলামুখী হয়ে পেশাব পায়খানা করা যেতে পারে, কিন্তু ফাঁকা স্থানে করা যাবে না। এদের পক্ষেও বেশ কিছু দলিল রয়েছে। তার মধ্যে একটি দলিল হলো যে সেই বুখারী মুসলিমে বর্ণিত হয়েছে, আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন যে আন্নাহু কানা ইয়াকুলু ইন্না নাসান ইয়াকুলুন ইদা কাআদতা আলা হাজাতিকা ফালা তাস্তাকবিল কিবলা, তুমি যখন টয়লেটে তোমার প্রয়োজন সারার জন্য বসবে কেবলার দিকে মুখ করবে না। ওয়ালা বিবাইতুল মাকদিস, এবং বাইতুল মাকদিসের দিকেও মুখ করবে না। ফাকালা আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, লাকাদ ইরতাকাইতু ইয়াওমান আলা যাহরি বাইতিন লানা, যে আমরা একবার আমাদের বাড়ির ছাদে উঠলাম। ফারাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা লাবিনাতাইনি মুস্তাকবিলান বিবাইতুল মাকদিস লিহাজাতিহি, সে বাড়ির ছাদে উঠে আমরা দেখতে পেলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাইতুল মাকদিসের দিকে মুখ করে দুইটি ইটের উপরে বসে তার টয়লেট সারছেন। মানে ঘরের ছাদে উঠে তিনি দেখতে পেয়েছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিসের দিকে মুখ করে দুটো ইটের উপরে বসে তিনি টয়লেট সারতেছেন। যাই হোক, তো এটি সহিহ বুখারী মুসলিমের হাদিস। তো এই হাদিসের আলোকেই কোনো আলেমের মন্তব্য হলো যে যেহেতু বাইতুল মাকদিসের দিকে মুখ করাও জায়েজ নেই, যেটাও নিষেধ করা হয়েছে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করেছেন, তাহলে এর অর্থটা হলো যদি ঘরের মধ্যে করা হয়, অর্থাৎ চার দেওয়ালের মধ্যে যদি টয়লেট থাকে, সেক্ষেত্রে যদি পশ্চিম দিকে মুখ করা হয় এটা দোষণীয় নয়, কিন্তু ফাঁকা স্থানে করা জায়েজ নেই। ফাঁকা স্থানে যখন কেউ পেশাব পায়খানা করে সেক্ষেত্রে কেবলার দিকে মুখ করা যাবে না, এটি একটি অভিমত। তো আমরা বলবো যেহেতু বিষয়টি দ্বিমতপূর্ণ, এক্ষেত্রে আমরা
অধিক সতর্কতার জন্যে সে টয়লেটের ভিতরে হোক অথবা বাহিরে হোক, ফাঁকা স্থানে হোক অথবা চার দেওয়ালের মধ্যেই হোক, সর্বাবস্থায় পশ্চিম দিকে মুখ করে বা পেছন ঘুরিয়ে বসাটাকে আমরা অ্যাভয়েড করে চলবো। এটাই হচ্ছে অধিক সতর্কতার বিষয়, এটি সবচেয়ে উত্তম। তবে কেউ যদি এই মতকে মেনে চলে যে কেবলার দিকে মুখ করে বসে ঘরের টয়লেটের মধ্যে, আমরা তাকে খুব বেশি দোষারোপ করব না, যেহেতু হাদিসে এর প্রমাণ রয়েছে। এজন্য বলছে ওয়াত্তাযিহু মিন হাযাল হাদিস আন্না আন-নাহী আন ইসতিকবাল কিবলা আও ইস্তিদবারিহা খাসসুন বিস-সাহরা দুনাল বুনিয়ান ওয়া যালিকা ইনদা আদ-দারুরা। তো এখানে মুহাদ্দিসিনগণ বলেছেন যে এই হাদিসের আলোকে প্রমাণিত হয়, যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিসের দিকে মুখ করে তিনি টয়লেট সেরেছেন, এই হাদিসে প্রমাণিত হয় যে কিবলার দিকে মুখ করা বা পেছন ফিরে বসার বিষয়টি খাস বিস-সাহরা, মরুভূমির সাথে খাস। মানে মরুভূমিতে যদি পেশাব পায়খানা করা হয় তবে সেই ক্ষেত্রে সেদিকে মুখ করা যাবে না। দুনাল বুনিয়ান মানে বিল্ডিংয়ের মধ্যে হলে কোনো সমস্যা নাই বা চার দেওয়ালের মধ্যে হলে কোনো সমস্যা নাই। ওয়া যালিকা ইনদা দারুরা, যদি প্রয়োজন থাকে, মানে বিনা প্রয়োজন এমনটা না করাই ভালো, তবে যদি কখনো প্রয়োজন দেখা যায় তবে সেটা করা যেতে পারে। যাই হোক, সর্বোচ্চ চেষ্টা করতে হবে কেবলার দিকে পেশাব পায়খানা না করা, কেবলার দিকে মুখ করে বা পিছন ফিরে না করা। তবে একান্ত যদি কখনো জরুরত হয় তবে টয়লেটের মধ্যে যদি করা হয় ইনশাআল্লাহ দর্শনীয় নয়। আল্লাহু আ'লাম। প্রিয় সাথী বন্ধুগণ, এরপরে আমরা আরেকটি আদব বলবো, সেটি হচ্ছে যে পেশাব পায়খানারত অবস্থায় একান্ত জরুরি না হলে কথা বলা ঠিক নয়, এটা আদবের খেলাফ। রাওয়া মুসলিম আন ইবনে উমর থেকে বর্ণিত হয়েছে আন্না রাজুলান মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াবুল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব করছিলেন, ইত্যবসরে এক ব্যক্তি সেখান দিয়ে গমন করছিল। ফাসাল্লামা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেশাবরত অবস্থা দেখেও তিনি সালাম দিলেন। ফালাম ইয়ারুদ্দা আলাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের কি দিলেন না, জবাব দিলেন না। সহিহ মুসলিম। তাহলে সালামের জবাব দেওয়া ওয়াজিব, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন না, টয়লেটে মানে পেশাব পায়খানা পেশাবেরত অবস্থায় তিনি সালামের জবাব দিলেন না। এটার দ্বারা বোঝা গেল যে টয়লেটরত অবস্থায় আল্লাহর কালাম অথবা কোনো দোয়া হাদিস ইত্যাদি পড়া এটা হারাম। আর দুনিয়াবি কথা বলার ক্ষেত্রে যেটা বিধান হলো যে একান্ত জরুরত না হলে দুনিয়াবি কথা বলাও ঠিক না। অনেকে টয়লেটে বসে মোবাইলে কথা বলে, এটা অনুচিত। জরুরত না হলে এমনটি না করাই ভালো। তবে যদি জরুরি থাকে ইনশাআল্লাহ কিছু কথা বলা জায়েজ রয়েছে। তবে টয়লেটের অবস্থায় দোয়া, তাসবিহ, জিকির, আজকার এগুলো মুখ দিয়ে উচ্চারণ করা ঠিক না। তবে মনে মনে যদি কেউ পড়ে ইনশাআল্লাহ গুনাহ নেই। অথবা ধরেন যে টয়লেটে বসে আছেন, আজান চলতেছে, আজানের জবাব দেওয়া যাবে কিনা, না আজানের জবাব দেওয়া মুখ দিয়ে উচ্চারণ করে দেওয়া যাবে না। তবে মনে মনে যদি কেউ জবাব দেয় কোনো সমস্যা নেই। মুখ দিয়ে দোয়া, তাসবিহ, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত এগুলো জায়েজ নেই টয়লেটে রত অবস্থায়, পেশাব পায়খানারত অবস্থায়, এমনকি টয়লেটে থাকা অবস্থাতেও। তারপরে আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে, আমরা সামনে চলি। প্রিয় বন্ধুগণ, এরপরে আমরা যে জিনিসটি জানবো সেটি হচ্ছে যে টয়লেট ব্যবহারের পরে পেশাব পরিচ্ছন্নতা অর্জনের ক্ষেত্রে ডান হাত ব্যবহার করা অনুচিত। যেমন সহিহ বুখারী মুসলিমে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে, জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اذا بال احدكم فلا ياخذن ذكره بيمينه, তোমাদের কেউ যদি পেশাব করে সে যেন তার লজ্জাস্থান ডান হাত দ্বারা না ধরে। ওয়ালা ইয়াস্তানজিয়া বিয়ামিনিহি, এবং ডান হাত দ্বারা যেন ইস্তিনজা না সারে, মানে পরিচ্ছন্নতা এর কাজটা ডান হাত দ্বারা না করে। ওয়ালা ইয়াতানাফাস ফিল ইনা, এবং পানি পান করার সময় যেন পাত্রের মধ্যে শ্বাস প্রশ্বাস না ফেলে। সহিহ বুখারী মুসলিমের হাদিস আবু কাতাদা থেকে বর্ণিত হয়েছে। তাহলে কি বোঝা গেল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তোমাদের কোনো ব্যক্তি পেশাব করে সে যেন লজ্জাস্থান ডান হাত দ্বারা স্পর্শ না করে এবং ডান হাত ব্যবহার না করে পরিচ্ছন্নতা অর্জনের ক্ষেত্রে, এবং পানি পান করার ক্ষেত্রে পানির পাত্রের মধ্যে যেন নিঃশ্বাস না ফেলে।
প্রিয় সাথী বন্ধুগণ, তাহলে আমরা বলবো যে ডান হাত এটা হচ্ছে সম্মানজনক বিভিন্ন কাজের ক্ষেত্রে। আপনি খাওয়া দাওয়া করবেন, কারোর সাথে সালাম মুসাফা করবেন, কাউকে কোনো কিছু দিবেন বা গ্রহণ করবেন, এক্ষেত্রে আপনি ডান হাত ইউজ করবেন। কিন্তু মানে যেগুলো নোংরা কাজ বা মানে যেগুলো সাধারণত আমাদের অরুচিকর কাজ, সেগুলোর ক্ষেত্রে বাম হাত ইউজ করতে হয়। তো বিশেষ করে পেশাব পায়খানার ক্ষেত্রে ডান হাত দিয়ে লজ্জাস্থান স্পর্শ করা বা ডান হাত ব্যবহার করা, আপনার পাথর ঢিলাগুলো ব্যবহার করার ক্ষেত্রে এগুলা অনুচিত, এটা ঠিক না। আলেমগণ এটিকে মাকরুহ বলেছেন। প্রিয় বন্ধুগণ, এরপরে আমরা আরেকটি মাসলা জানবো, সেটি হচ্ছে যে মানুষের চলার রাস্তায় যদি পেশাব পায়খানা করা হয় তাহলে তার হুকুম কি? আলেমগণ এটিকে হারাম হিসেবে আখ্যায়িত করেছেন। যেই রাস্তা দিয়ে মানুষ নিয়মিত যাতায়াত করে অথবা যেই গাছের নিচে মানুষ বসে ছায়া গ্রহণ করে, যেই গাছ থেকে মানুষ ফল পাড়ে, ফল খায়, এই ক্ষেত্রে পেশাব পায়খানা করা নাজায়েজ। রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করে, এখন কেউ যদি ওখানে পেশাব করে তাহলে বা পায়খানা করে তবে কি হবে? নিঃসন্দেহে পথিকের জন্য এটা কষ্টের কারণ হবে। অনুরূপভাবে যেই গাছের নিচে মানুষ বসে রোদ থেকে ছায়া গ্রহণ করে অথবা ফলদার গাছ, যখন তখন ফল সেখানে পড়তে পারে অথবা ফল পাড়ার সময় হয়তোবা ওই নোংরা জিনিসের উপরে সেই ফলটা পতিত হতে পারে, তো সেটা নিঃসন্দেহে অরুচিকর। এই জন্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন, ইত্তাকুল লাআনাইন, যে দুটি অভিসম্পাত যোগ্য বিষয় থেকে তোমরা দূরে থাকবে। ক্বালু ওমাল লাআনানা ইয়া রাসূলুল্লাহ, সে দুটি অভিসম্পাদ বা লানত দেওয়ার স্থান থেকে দুটি কি? তিনি বলেন, আল্লাযী ইয়াতাখাল্লা ফি তারিকিন নাস, একটি হচ্ছে যে মানুষ যেই পথে চলাচল করে সেই চলাচলের পথে যে টয়লেট সারে, আও ফি যিল্লিহিম, অথবা গাছের ছায়ার নিচে, যেই গাছের ছায়ার নিচে মানুষ আশ্রয় নেয়, রোদ থেকে আশ্রয় গ্রহণ করে, ছায়া গ্রহণ করে, সেই ছায়াদার বৃক্ষের নিচে যদি কেউ টয়লেট সারে, আল্লাহ রাসূল এটিকে লাআনাইন বলেছেন, মানে মানুষের লানত পাওয়ার কাজ এটা। আপনি যদি রাস্তায় দেখেন যে কেউ পায়খানা করে রেখেছেন, তাহলে অবশ্যই যে করেছে তার প্রতি আপনার অভিশাপ চলে আসবে। মনের অজান্তেই আপনি মুখ দিয়ে উচ্চারণ না করলেও ভিতর থেকে একটা অভিশাপ তার উপরে গিয়ে পড়বে, মানুষ গালাগালি করবে। সুতরাং ইসলামের আদব হচ্ছে মানুষের চলাচলের পথ থেকে এবং ছায়াদার বা ফলদার বৃক্ষের গাছের নিচ থেকে দূরে সরে তার এই প্রয়োজন পূরণ করবে। এই ব্যাপারে অবশ্যই সতর্কতা অপরিহার্য। তারপরে আরেকটি মাসলা, সেটি হচ্ছে যে বদ্ধ পানিতে পেশাব পায়খানা করা নাজায়েজ। যেমনটি আমরা এর আগে হাদিসের মধ্যে বলেছি যে সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু নাহা ইউবালা ফিল মাইর রাকিদ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন বদ্ধ পানিতে পেশাব করতে। অন্য হাদিসে আছে যে লা ইয়াবুলান্না আহাদুকুম ফিল মাইদ দাইম সুম্মা ইয়াগতাসিলু ফিহি, তোমাদের কোনো লোক যেন বদ্ধ পানিতে পেশাব করে আবার সেখানে গোসল না করে, যেটা আমরা এর আগেও উল্লেখ করেছি। প্রিয় বন্ধুগণ, তারপরে পেশাব পায়খানা শেষ করে হাত ধৌত করা, এটাও একটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সুন্নত, যেটি বর্ণিত হয়েছে আবু দাউদে। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ এটিকে হাসান বলেছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আতাল খালা আতাইতুহু বিমাইন ফি তাওরিন আই বিআইন ওয়া রাকওয়াতিন আই ইনাইন ফাস্তানজা সুম্মা মাসাহা ইয়াদাহু আলাল আরদ সুম্মা আতাইতুহু বিইনাইন আখার ফাতাওয়াদ্দা। এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টয়লেটে গেলে আমি তার জন্যে দুটি পাত্রে পানি নিয়ে যেতাম। একটা পাত্রে পানি নিয়ে তিনি কি করতেন, মানে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করতেন। তো এই ক্ষেত্রে তিনি কি করতেন, মাটিতে তিনি বাম হাত কি করতেন, ঘষতেন, মাটিতে ঘষতেন, এরপরে সেটা কি ধৌত করতেন। তাহলে কি বোঝা গেল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আদব, শেখানো আদব হলো যে টয়লেট সারার পরে হাত পরিষ্কার করা। টয়লেট সারার পরে কী করা, হাত পরিষ্কার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে হাত ঘষেছেন,
বর্তমান যুগে অনেক ধরনের উপকরণ রয়েছে যেগুলো আমরা টয়লেটে ব্যবহার করি, বিভিন্ন ধরনের লিকুইড আমরা ব্যবহার করি, সেগুলো আমরা ব্যবহার করতে পারি। সাবান ব্যবহার করতে পারি, না পেলে মাটিতে ঘষে আমরা কমপক্ষে হাতটা পরিষ্কার করতে পারি। সুতরাং এটি আমাদের করণীয়। তো যাই হোক, আবু হুরায়রা বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টয়লেটে গেলে আমি একটা পাত্র নিয়ে যেতাম, সে পাত্র দিয়ে তিনি কী করতেন, পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করতেন এবং এই ক্ষেত্রে তিনি মাটিতে হাত ঘষে তার হাত পরিষ্কার করতেন। আরেকটা সুম্মা আতাইতু বিমাইন আখার ফাতাওয়াদ্দা, এরপরে তিনি আরেকটা পাত্র তাকে দিলে অজুর আরেকটা পানি পাত্র দিলে তিনি সেই পানি দ্বারা কি করতেন, অজু করতেন। মানে এক পাত্র দ্বারা তিনি তার পেশাব পায়খানার পরে পরিচ্ছন্নতা অর্জন করতেন, আরেকটা পাত্রের পানি দ্বারা তিনি অজু করতেন। প্রিয় বন্ধুগণ, এরপরে আরেকটা মাসলা আমরা বলবো, সেটি হচ্ছে যে পেশাব পায়খানার ক্ষেত্রে লোক চক্ষুর আড়ালে করতে হবে। এটি হচ্ছে ইসলামের আদব, মানুষ যেন দেখতে না পায়। কারণ হাদিসে রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইরে পেশাব পায়খানা করতেন, ইজা যাহাবাল মাযহাব আবাদা, তিনি অনেক দূরে চলে যেতেন। যেমন মরুভূমিতে পেশাব পায়খানার প্রয়োজনে তিনি যখন যেতেন তো অনেক দূরে চলে যেতেন, লোক চক্ষুর আড়ালে চলে যেতেন, মানুষকে যেন দেখতে না পায়। প্রিয় বন্ধুগণ, একসময় আসলে টয়লেটের সেভাবে ব্যবস্থা ছিল না, থাকলেও খুব সীমিত পরিসরে। আমাদের দেশেও কিছুদিন আগেও বছর আগেও টয়লেটের এত ব্যাপকতা ছিল না। বহু বাড়িতে, বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষরা অনেক সময় বাইরেই ঝোপঝাড় জঙ্গলে বা বিভিন্ন জায়গায় তারা তাদের প্রয়োজন পূরণ করত। তো যাই হোক, এই ক্ষেত্রে করণীয় সেটা হচ্ছে যে লোক চক্ষুর আড়ালে হতে হবে, মানুষ দেখতেছে এমন জায়গায় করা যাবে না, যেন লজ্জাস্থান অন্যের চোখে না পড়ে যায়। তো মোট কথা, ইসলামের আদব হচ্ছে যে লোক চক্ষুর আড়ালে পেশাব পায়খানা সারতে হবে। দুর্ভাগ্য হলো সত্য যে আপনারা হয়তো বা এই তথাকথিত আধুনিক যুগে দেখে থাকবেন যে অনেক এই পাশ্চাত্যের সংস্কৃতিতে অভ্যস্ত লোকেরা তারা ওই পেশাব পায়খানা করতেছে অন্যদের চোখের সামনে, তারা দেখতেছে, একে অপরকে দেখতেছে, তাদের সে লজ্জাবোধ যেন উঠে গেছে, নাউজুবিল্লাহ। এগুলো ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম। মানুষ যদি আপনার লজ্জাস্থান দিয়ে দেখতে পায় তো সেটা আরও বড় ভয়ানক হারাম, নাজায়েজ। এটা কোনো অন্য মানুষের লজ্জাস্থানের দিকে তাকানো জায়েজ নেই, সেটা সরাসরি হোক, সেটা ছবির মাধ্যমে হোক, অথবা ভিডিওর মাধ্যমে হোক, অথবা কোনোভাবেই অন্য কারো লজ্জাস্থানে তাকানো ইসলামের দৃষ্টিতে হারাম। তো যাই হোক, পেশাব পায়খানার ক্ষেত্রে এই জন্য সতর্কতা হিসেবে কি করতে হবে, লোকচক্ষু আড়ালে চলে যেতে হবে। বাইরে করলে অনেক দূরে, আর টয়লেটের মধ্যে হলে অবশ্যই ভালোভাবে দরজা লাগিয়ে নিভৃতে তার প্রয়োজন সারতে হবে। এটি হচ্ছে ইসলামের শেখানো আদব। দাঁড়িয়ে পেশাব করার ব্যাপারে ইসলামের বিধান কি? দাঁড়িয়ে পেশাব করার ব্যাপারে ইসলামের বিধান হলো, দাঁড়িয়ে পেশাব করা জায়েজ রয়েছে দুইটি শর্ত সাপেক্ষে। এক নম্বর শর্ত হলো যে লজ্জাস্থান যেন অন্য মানুষের দৃষ্টিতে না পড়ে, মানুষ যেন একে অপরের লজ্জাস্থান দেখতে না পায়। অর্থাৎ যদি ঘরের দরজা বন্ধ করে, টয়লেটের দরজা বন্ধ করে সেখানে পেশাব পায়খানা করা হয়, কেউ যদি দাঁড়িয়েও করে শরীয়তে কোনো বাধা নেই। আর দ্বিতীয় শর্ত হলো যাতে পেশাব পায়খানা করতে গিয়ে পেশাব করতে গিয়ে যেন সেটা ছিটে কাপড়ে এসে বা শরীরে এসে না পড়ে। প্রিয় বন্ধুগণ, এই দুইটি শর্ত সাপেক্ষে দাঁড়িয়ে পেশাব করা জায়েজ রয়েছে। যারা হজে এসেছেন তারা হয়তো বা দেখেছেন যে আরাফা থেকে মুজদালিফা আসার পথে বা মুজদালিফা থেকে মিনা আসার পথে টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। তো সেই ক্ষেত্রে পেশাবের জায়গাগুলো সেখানে দাঁড়িয়ে পেশাবের ব্যবস্থা করা হয়েছে, বসেও আছে ব্যবস্থা, দাঁড়িয়েও ব্যবস্থা রয়েছে। কারণ অনেক সময় বসে করতে গেলে ইহরাম পরা বিভিন্ন মানুষের ওই কাপড়ের মধ্যে হয়তো পেশাব লেগে যেতে পারে, এই জন্যে, অথবা অনেকে বসতে অসুবিধা, তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে করতে পারে, জায়েজ রয়েছে। শরীয়তে এটা কোনো বাধা নিষেধের, এটা বাধা মধ্যে পড়ে না, ইসলামের ধরনের কোনো নিষেধাজ্ঞা নেই, দাঁড়িয়ে পেশাব করা যাবে না। তবে দাঁড়িয়ে পেশাব করার ক্ষেত্রে এই শর্ত দুটি অবশ্যই মনে রাখতে হবে। সেটি হচ্ছে যেন লজ্জাস্থান অন্যের দৃষ্টিতে না পড়ে, অন্যের সামনে প্রকাশিত না হয়, এবং পেশাবের ছিটা থেকে যেন বাঁচা সম্ভব হয়, অন্যথায় তা জায়েজ নেই। এই যে বলা হলো যে পেশাবের ছিটা থেকে বাঁচা, প্রিয় সাথী বন্ধুগণ, এই ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস উল্লেখ করতে চাই।
হাদিসটা আপনারা অবশ্যই শুনে থাকবেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পেশাবের ছিটা থেকে না বাঁচাকে কবরের আযাব হওয়ার একটি অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন। যে হাদিসটি সহিহ বুখারী মুসলিমে বর্ণিত হয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা তিনি কবরের নিকট দিয়ে যাচ্ছিলেন, তারপরে সেখানে তিনি দাঁড়িয়ে গেলেন। সেখানে তারপরে বললেন, ইন্নাহুমা লা ইউআযাবানি ওয়া মা ইউআযাবানি ফি কাবীর সুম্মা ক্বালা বালা আম্মা আহাদুহুমা ফাকানা ইয়াসআ বিন নামিমাহ ওয়া আম্মা আল আখার ফাকানা লা ইস্তাতিরু মিন বাউলিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই দুটি কবরে বাসিন্দাকে আযাব দেওয়া হচ্ছে, তাদেরকে শাস্তি প্রদান করা হচ্ছে, তবে বড় কোনো কারণে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে না। সুম্মা ক্বাল, এরপরে বললেন সুম্মা ক্বালা বালা, তবে হ্যাঁ অবশ্যই সেগুলো বড় পাপই, এর পাপ দুটো অবশ্যই বড়। আম্মা আহাদুহুমা ফাকানা ইয়াসআ বিন নামিমাহ, তাদের একজন হচ্ছে যে চুগলখড়ি করত, অর্থাৎ একজন ব্যক্তির কথা আরেকজনকে নিয়ে লাগাতো ঝগড়া ফাসাদ লাগানোর উদ্দেশ্যে, এর কথা অপরকে লাগাতো, ওর কথা একে লাগাতো, দুজনের মধ্যে মানে কথা চালাচালি করে দুজনের মধ্যে ঝগড়া লাগিয়ে দিত, বিশৃঙ্খলা সৃষ্টি করত। একে বলা হয় মানে নাম্মাম। তো হাদিসে এটিকে বলা হয়েছে নামিমা। আর এই নামিমা হচ্ছে কবরে আযাব হওয়ার অন্যতম একটি কারণ। সমাজের মধ্যে কিছু মানুষ আছে, এর কথা ওকে লাগায়, ওর কথা একে লাগায়, এভাবে করে ঝগড়া লাগিয়ে দেয়। অনেক সময় স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব লাগায় দেয়, দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব লাগায় দেয়, দুইজন সম্মানিত ব্যক্তির মাঝে এই কথা চালাচালি করে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে। এভাবে করে এটা সামাজিক ক্ষেত্রে একটা ভালো বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে কবরের আযাবের কারণ হিসেবে উল্লেখিত করেছেন এবং বলেছে এই যে কবরে যে শায়িত আছে তার মধ্যে একজনের বৈশিষ্ট্য ছিল যে সে দুনিয়ায় বেঁচে থাকতে এই নামিমা তথা চুগলখড়িতে লিপ্ত থাকতো। আর আরেকটি হচ্ছে যে কান লা ইস্তাতিরু মিনাল বাউল, সে নিজেকে পেশাবের ছিটা থেকে হেফাজত করতো না, অর্থাৎ পেশাব তার কাপড়ে এসে ছিটে এসে লাগলো, হ্যাঁ সেক্ষেত্রে সেটা কোনো পরোয়াই করতো না, কোথায় লাগলে লাগুক, ইচ্ছা মতো পেশাব করলো, কাপড়ে লাগলো, ছিটে শরীরে লাগলো, এটা নিয়ে কোনো তার মাথা ব্যথা ছিল না। মূলত এটি কবর আযাবের অন্যতম একটি কারণ। অর্থাৎ এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে প্রথমে যেটা বললেন সেটা হচ্ছে যে এটা বড় কোনো বিষয় নয়। ওয়া মা ইউআযাবানি ফি কাবীরিন, বড় কোনো বিষয়ে তারা কি হয় নাই, মানে আযাব প্রাপ্ত হচ্ছেন না। সুম্মা ক্বাল বালা, তবে হ্যাঁ বড়, অর্থাৎ গুনাহ দুটা কাবিরা গুনাহ, কিন্তু এগুলো থেকে বেঁচে থাকাটা খুব জটিল কিছু বিষয় নয়, খুব বড় কিছু বিষয় নয়, তারা ইচ্ছা করলেই বাঁচতে পারত। আমরা যদি চেষ্টা করি নিজের চরিত্রকে সংশোধন করার, নিজের জবানকে কন্ট্রোল করার, তবেই কিন্তু আমরা এই নামিমা বা এই চুগলখড়ি থেকে বাঁচতে পারি। এটা খুব সহজ বিষয়। আর এটা হচ্ছে নিজেকে পেশাবের ছিটা থেকে বাঁচানোর ক্ষেত্রে যদি একটু সতর্কতা অবলম্বন করি তবে সেটা সম্ভব। তো যাই হোক, এই দুটি কারণকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাব হিসেবে উল্লেখ করেছেন। প্রিয় বন্ধুগণ, আরেকটা হচ্ছে যে কথাটা শেষ করে দিতে চাই, সেটা হচ্ছে যে পেশাব পায়খানার করার সময় অনেক সময় পেশাব উড়ে এসে কাপড়ে লাগার সম্ভাবনা থাকে। তো এই ক্ষেত্রে যেটা করণীয় সেটা হচ্ছে যে সর্বোচ্চ সতর্কভাবে পেশাব করতে হবে যেন ছিটা এসে না লেগে যায়। তবে যদি সন্দেহ হয়ে যায় তবে সেক্ষেত্রে কি করণীয়, সেক্ষেত্রে মানে সেক্ষেত্রে পেশাব পায়খানা থেকে আসার পরে অজু যখন করবে, অজু করার পরে এক চুল্লু পানি নিয়ে তার নিম্নাংশে অর্থাৎ লজ্জাস্থানের নিম্নাংশে যদি ছিটিয়ে দেয় তবে সেই সন্দেহটা দূরীভূত হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটা করতেন। অজু শেষ করার পরে তিনি কি করতেন, তার নিম্নাংশে কিছু অংশ তিনি নিম্নাংশে পানি, অজুর বাকি অংশ থেকে এক চুল্লু পানি নিয়ে তিনি ছিটিয়ে দিতেন। এটা দ্বারা কোনো কিছু লাগলো কি না, ওই পেশাবের ছিটা যেটা হয়তো বা অদৃশ্যভাবে এসে লেগেছে, আমি অস্পষ্ট বা ক্লিয়ার না, মানে স্পষ্টভাবে বোঝা যায়নি, তবে সেই যে একটা মনের মধ্যে একটা সন্দেহ সংশয় সেটা দূরীভূত হয়ে যাবে। তবে যদি স্পষ্ট জানতে পারা যায় যে হ্যাঁ এই জায়গায় পেশাব লেগেছে তাহলে তো অবশ্যই সেটা ধুইতে হবে, ধোয়াটা জরুরি। প্রিয় বন্ধুগণ, আর লম্বা করা যাচ্ছে না, ইনশাআল্লাহ আমরা সামনে পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা টয়লেট সারার পরে ইস্তিনজা, কুলুব এবং শৌচকার্যের আদব কায়দা
এবং নিয়মকানুন সম্পর্কে আলোচনা করলাম। কোন বস্তু দ্বারা ঢিলা কুলুপ নেওয়া জায়েজ বা কোন বস্তু দ্বারা জায়েজ না, সে বিষয়গুলো আলোচনা করলাম এবং শৌচকার্য করার ক্ষেত্রে কী কী আদব রয়েছে সে আদবগুলো আমরা আলোচনা করেছি। আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ যেন আমাদেরকে ইসলামের সঠিক নিয়মকানুনগুলো ভালোভাবে জেনে বুঝে আমল করার তৌফিক দান করেন। তিনি যেন আমাদেরকে সবসময় তার সন্তুষ্টির পথে অবিচল রাখেন। আল্লাহুম্মা আমিন। এই কথা বলেই সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আলোচনা এখানে সমাপ্ত করছি। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কিছু প্রশ্ন ছিল কিন্তু সময়ের অভাবে সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়া সম্ভব হলো না। ইনশাআল্লাহ পরবর্তীতে উত্তর দেওয়ার চেষ্টা করব। বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আগামী বুধবারে আপনারা তাওহীদ ক্লাসের উপরে প্রস্তুতি নেবেন ইনশাআল্লাহ। বুধবারে তাওহীদের পুরো সিলেবাসের উপরে পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম।